হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণীর সারদা স্কুল সহ সমস্ত স্কুলের বাংলা সহজপাঠ বইয়ের ষষ্ঠ অধ্যায়ে যে গল্পটা আছে সেই গল্পটাকে খুব সুন্দরভাবে পড়িয়ে বুঝিয়ে দেব এবং তার সাথে অর্থ, প্রশ্ন উত্তর সহ সমস্তটা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকেরই অনেক উপকারেও আসবে। চলো তাহলে শুরু করা যাক। অবশ্যই তোমরা প্রথমে রিডিং পড়বে। যদি রিডিং পড়তে সমস্যা হয় তাহলে অবশ্যই বানান করে পড়বে। মোট কথা গল্পটাকে আগে সুন্দরভাবে পড়বে। চলো আমি তোমাদের পড়িয়ে ভালোভাবে আগে বুঝিয়ে দিই। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ? তাহলে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন বলতে পারে, কোন নদীর ঝর্ণা দেখতে যাব? উত্তর কি বলবে? উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা কেমন? দিনটা বড় বিশ্রী। এই যে বিশ্রী, বিশ্রী মানে হচ্ছে খারাপ। যদি অর্থ লেখো আসে বিশ্রী, বিশ্রী মানে খারাপ। শুনছো বজ্রের শব্দ। তাহলে কিসের শব্দ শোনা যাচ্ছিল? বজ্রের শব্দ। শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত। জলের স্রোত কেমন? বড় দুরন্ত। কোথায় বান নেমেছে? উশ্রীতে বান নেমেছে। বয়াকার দন্তান্ন বান, বান মানে বন্যা। অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত এসো একসঙ্গে যাত্রা করা যাক। মানে অনন্ত নামের একটা ছেলেকে বলা হচ্ছে চলো একসঙ্গে যাবে। যাত্রা করা মানে যাওয়া যাক, ঠিক আছে? আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। আমাদের কদিন ছুটি? মাত্র 2 দিন ছুটি। কলেজের ছাত্রেরা কোথায় কোথায় বেড়াতে গেছে? কেউ গেছে ত্রিবেণী আর কেউ গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। এখানে দেখো শ্রান্ত লেখাটা আছে, তাই না? শ্রান্ত অর্থ হলো ক্লান্ত হয়ে পড়া। মানে বলছে শান্তা যেতে পারবে না, সে হয়তো কি হবে না, ক্লান্ত হয়ে যাবে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। পথে জল নামলে কোথায় আশ্রয় নেব? মিশ্রদের বাড়ি। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক। তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন ক্ষান্তমণি তাকে খাইয়ে দিলে। তাহলে সঙ্গে কি কি খাবার ছিল? সন্দেশ, পান্তুয়া, বোঁদে। আমাদের সঙ্গে যে চাকর যাচ্ছিল তার নাম কি? কান্ত। কান্ত চাকর কি খেয়ে বেরিয়েছিল? পান্তা ভাত খেয়ে বেরিয়েছিল। কান্ত চাকরের বোনের নাম কি? ক্ষান্তমণি। তাহলে তোমাদের কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো লেগেছে। চলো এবার প্রশ্ন উত্তরগুলো আরও একবার ভালো করে আলোচনা করি। তারপরে দেখো এখানে অর্থ লেখো, সাহায্য নাও। ব্র্যাকেটের ভিতরে কতগুলো অর্থ লিখে দিয়েছে আর নিচে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ তোমাদের লিখতে বলেছে। চাইলে তোমরা ব্র্যাকেটে দেওয়া মানেগুলো থেকে সাহায্য নিতে পারো। এবার চলো তাহলে একের দাগের অর্থগুলো তোমাদের বলে দিই, কোনটার কি মানে হবে বা কি অর্থ হবে। বিশ্রী খারাপ বা কুৎসিত। বিশ্রী অর্থ কি হবে? খারাপ বা কুৎসিত। দুরন্ত মানে কি হবে? চঞ্চল। শ্রান্ত মানে কি? ক্লান্ত। শীঘ্র মানে কি? তাড়াতাড়ি। স্রোত মানে কি? যদি আসে অর্থ লেখো স্রোত, তাহলে তোমরা কি লিখবে? প্রবাহ অথবা জলের টান, যে কোনো একটা লিখলেই হবে। অবিশ্রান্ত অর্থ কি? অনবরত। আশ্রয় অর্থ কি? বাসস্থান বা আবাস।
আগ্রহ অর্থ কি? ইচ্ছা। 2 এর দাগে আছে পাঠ অনুসারে একটি শব্দে উত্তর দাও। ক নাম্বার প্রশ্ন, দিনটা কেমন? দিনটা বড় বিশ্রী, মানে দিনটা খুব খারাপ। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে? দিনটা বড় বিশ্রী। পরের প্রশ্ন, কদিন ছুটি? মাত্র 2 দিন ছুটি। কোন নদীতে বান নেমেছে? উশ্রীতে বান নেমেছে, বা উত্তরটা এভাবেও লিখতে পারো, উশ্রী নদীতে বান নেমেছে। পরের প্রশ্ন, জলের স্রোত কেমন? জলের স্রোত বড় দুরন্ত। কলেজের ছাত্ররা কোথায় কোথায় বেড়াতে গেছে? উত্তরটা লিখবে, কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। পরের প্রশ্ন, পথে জল নামলে কাদের বাড়ি আশ্রয় নেবে? পথে জল নামলে মিশ্রদের বাড়ি আশ্রয় নেবে। কান্ত চাকরের বোনের নাম কি? কান্ত চাকরের বোনের নাম ক্ষান্তমণি। যুতক্ষয় আকার দন্তান্নয় তয়, ক্ষান্ত ম মধ্যাহ্নয় হস্যি, ক্ষান্তমণি। সঙ্গে কি কি খাবার ছিল? সন্দেশ, পান্তুয়া আর বোঁদে ছিল। এখানে বোঁদে বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তো বোঁদে বানানটা হবে বয় চন্দ্রবিন্দু ওকার দয়েকারে দে। তাহলে এই প্রশ্নটা তোমরা উত্তরটা লেখার সময় অবশ্যই বোঁদে বানানটা বয় চন্দ্রবিন্দু ওকার দয়েকারে দে এভাবে লিখবে, ঠিক আছে? আজ এই পর্যন্তই থাক। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, দেখা হবে তোমাদের সাথে তাহলে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব মন দিয়ে লেখাপড়া করো, ফাঁকে ফাঁকে একটু খেলাধুলাও করো, কেমন? তোমাদের সকলের সফলতা কামনা করছি। টাটা।